রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের কথা অনেকে বলছেন। আমরাও মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে এটি আসলে অব্যাহত রাখতে হবে, এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে। সর্বশেষে আমি বলবো যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই, কারণ আমরা পুরনো বন্দোবস্তে, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। মূলনীতির প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমরা ঐক্যমত্য কমিশনের কাছে যখন গিয়েছি, আমরা মূলনীতির প্রশ্নে কিছু প্রশ্ন তৈরি করেছি যে মূলনীতিগুলোরই প্রয়োজন আছে কিনা সাংবিধানিক কাঠামোতে। আমরা মূলনীতি রাষ্ট্রের ভিশন, রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে, কিন্তু এই মূলনীতিগুলো এরকম হতে হবে যাতে রাষ্ট্রের সকলে সেটাকে ওন করে। কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়ে 72 থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতিগুলো এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে। সেটা 72-এ দিয়েছে দলের মূলনীতিকেই সংবিধানের মূলনীতি, এবং 75-এর পরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের রাষ্ট্রযন্ত্র এবং সংবিধানে যাওয়া হলো তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো, এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে। তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয় সেটা যাতে কোনো ধরনের দলীয় মূলনীতি না হয়, মূলনীতি মনে হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ওন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভিশন, প্রকৃত মূল্যবোধ, চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে।